عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وسيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, এটিএন বাংলার রমাদান মাসব্যাপী ইসলামিক অনুষ্ঠান হেজাজের কাফেলার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা প্রতিদিন ইসলামের বিভিন্ন ঐতিহাসিক স্থান, ইসলামের ঐতিহ্য নিয়ে প্রতিদিন আমরা আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি পবিত্র মদিনা শহরের প্রাণকেন্দ্র উহুদের পাহাড়ে, এবং এই উহুদের পাহাড়ে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই সম্পর্কে আপনাদেরকে আজ অবগত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রিয় ভাই বন্ধুগণ, আমরা এখন যে পাহাড়ে অবস্থান করছি এই পাহাড় একটি ঐতিহাসিক পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, জাবালে উহুদ, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরাও এই পাহাড়কে ভালোবাসি। এই যে আমরা আমাদের বামে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি পাহাড়, এই পাহাড়ের টোটাল যে আয়তন, অর্থাৎ আমরা যদি এর চারপাশে ঘুরি তাহলে আমাদের সময় লাগবে, বা এটার চারপাশে যে আয়তন তা হলো 20 থেকে 22 কিলোমিটার। সমগ্র পাহাড় চারপাশে যদি আমরা একবার ঘুরে আসি তাহলে আমাদের সময় বা এর যে কিলোমিটার হিসাবে 20 থেকে 22 কিলোমিটার। এবং এই যে উঁচু রয়েছে, যে উচ্চতা রয়েছে প্রায় 1000 মিটারের উপরে, এবং দৈর্ঘ্য আমরা দেখতে পেয়েছি যে দৈর্ঘ্য এবং প্রস্থ মিলে আমরা যেটা বলেছি 22 কিলোমিটার, আর লম্বার দিক থেকে প্রায় 8 কিলোমিটার। সুবহানাল্লাহ, অত্যন্ত বড় একটি পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়কে দিয়ে উপমা দিয়েছেন যে যে ব্যক্তি মুসলিমদের জানাজায় শরীক হবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত শ্রোতামণ্ডলী, সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আমরা এখানে যে জায়গায় উপস্থিত হয়েছি এই জায়গায় প্রচণ্ড বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে উহুদের যে যুদ্ধ সেই যুদ্ধ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যে কিভাবে এই যুদ্ধ শুরু হলো, এর প্রেক্ষাপট কী ছিল এবং এর পরিণাম কি হয়েছিল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে 5 কিলোমিটার বা 4 কিলোমিটার পেছনেই হলো মদিনা, অর্থাৎ মসজিদে নববী। যে মসজিদে নববীকে কেন্দ্র করে সাহাবাদের বাড়িঘর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করতেন সেই জায়গা, ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখিয়েছি যে যে জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, সেই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পরে এই সর্বপ্রথম এই জায়গাতে এসে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটুকু নির্বাচন করেন যুদ্ধের কৌশল হিসাবে, সেটি হলো এই পাহাড়। আমরা যে পাহাড়ে দাঁড়িয়ে আছি এই পাহাড়কে বলা হয় জাবালে রুমাত। এই পাহাড়কে বলা হয় জাবালে রুমাত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 50 জন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন। এখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এখানে 50 জন সাহাবীকে দায়িত্ব দেন, তারা যেন এই পাহাড়ে অবস্থান করেন। এই পাহাড় অবস্থান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে দায়িত্ব দেন, এবং তিনি বলেন যে তোমরা দেখো, যদি এই মাঠে কিংবা যে যুদ্ধের ময়দানে আমরা যদি পরাজিত হই কিংবা আমরা বিজয় হই
কিংবা আমাদেরকে হত্যা করা হয় এবং পাখি এসে যদি আমাদের শরীরকে যদি তারা ছিনিয়ে নিয়ে যায়, তবুও তোমরা এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ তোমরা সরে দাঁড়াবে না, অর্থাৎ অবশ্যই তোমরা এই পাহাড়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই যুদ্ধের সেনাপ্রধান। 3য় হিজরি শাওয়াল মাসের 7 শাওয়াল শনিবার মূলত এই যুদ্ধ শুরু হয়। মক্কা থেকে কুরাইশরা এবং তাদের সাথে যারা কাফেররা ছিল তারা আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেননি, পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর বিশাল এক বাহিনী, তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, এই মদিনাকে ধূলিসাৎ করার জন্য তারা এখানে এসে উপনীত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে 1000 সাহাবী ছিলেন। পরবর্তীতে সেখান থেকে 300 মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিত্যাগ করে তারা চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে এসে এই পাহাড়ে 50 জন সাহাবীকে দায়িত্ব দেন এবং যুদ্ধের ময়দানকে বিভিন্ন ভাগে ভাগ করে দেন। এখানে সেটাকে বলা হয় যুদ্ধের শুরুতে কিছু লোক থাকবে, যুদ্ধের শেষের দিকে কিছু মানুষ থাকবে এবং যুদ্ধ যে মেন যে কর্ম সেখানে কিছু ব্যক্তি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি শুরু করার পর যখন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের যখন মূল কাজ, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবারা তারা বীর বিক্রমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে কাফেরদের উপর যখন ঝাঁপিয়ে পড়লো, কাফেররা তখন পালানো শুরু করে দিল এবং অনেক কাফের তখন তারা ইন্তেকাল করলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক পর্যায়ে মুসলিমদেরকে বিজয় দান করলেন। ঠিক কিছু পরেই আবু সুফিয়ান তার বিশাল বাহিনী নিয়ে তারা পালায়ন করা শুরু করলো এই সাইডটা দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যুদ্ধের অনেকগুলো সাইট রয়েছে, এই একটা সাইট, এই একটা সাইট, তারপর রয়েছে আমাদের পাহাড়ের সাইট। আবু সুফিয়ানের বাহিনী তারা কাফেরদেরকে নিয়ে ওই সাইডে তারা পলায়ন করলো। তো মুসলিমরা মনে করলো হয়তোবা আমরা বিজয় লাভ করেছি। প্রাথমিকভাবে তাদের এই ধারণার ফলে অনেক সাহাবী কাফেরদের রেখে যাওয়া যে সম্পদ বা তাদের যে জিনিসগুলো ছিল তারা মনে করেছিল যে আমরা হয়তো গনিমতের মাল হিসেবে এগুলো পাবো, অনেকেই সেগুলো নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। এবং এই জায়গাতে যে 50 জন সাহাবী ছিলেন, এই 50 জন সাহাবী তারা অনেকেই নেমে যাচ্ছিলেন। তখন তাদের যিনি লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, তিনি বলছিলেন যে হে সাহাবারা, হে আমার বন্ধুরা, তোমরা কোথায় যাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যদি বিজয় লাভ করি, আমরা যদি পরাজিত হই, কিংবা আমাদেরকে যদি পাখিও নিয়ে যায়, তবুও তোমরা এই পাহাড় থেকে নড়বে না। তখন তারা বলল অনেকেই যে আমাদের তো বিজয় হয়ে গিয়েছে, কাফেররা পালিয়ে চলে গিয়েছে, সুতরাং আমাদের আর কোনো বাধা নেই। তখন এখান থেকে 40 জন সাহাবী এই পাহাড় থেকে নিচে নেমে পড়েন। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ তিনি যখন দেখতে পান যে এই পাহাড়ে কেউ নাই, এই পাহাড়টা কিন্তু অনেক বড় একটি পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, তখন খালিদ বিন ওয়ালিদ তিনি এই পাহাড়ের পিছন দিক থেকে তিনি 300 জন বীর সৈনিককে নিয়ে, কাফেরদেরকে নিয়ে তিনি পুনরায় আক্রমণ করেন এবং প্রথমেই যে 10 জন এখানে ছিলেন সেই 10 জনকে তিনি শহীদ করেন। এবং পরবর্তীতে এখানে যে সাহাবারা নেমে গিয়েছিলেন, অনেকের হাতে অস্ত্র ছিল না, অনেকে মনে করেছিলেন যে যুদ্ধ হয়তো শেষ, অনেকে যুদ্ধের পোশাক থেকে তারা বের হয়ে গিয়েছিলেন যুদ্ধ শেষ মনে করে, সেই অতর্কিত হামলা করে আমাদের প্রিয় 70 জন সাহাবাকে এই জায়গাতেই শাহাদাত বরণ করতে হয়। সেই ঘটনার পূর্বে আমরা একটু বিরতিতে যাচ্ছি, একটি বিজ্ঞাপন বিরতিতে, বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded
with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। তুই বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ অন দ্য ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স, আম ও কমলার দুটি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স। বাবা, বাবা, হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি, বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রাণপ্রিয় অনুষ্ঠান হেজাজের কাফেলার। এই যে একটা ভুল হয়েছিল মুসলিমদের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র কথা তার রক্ষা করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 30টিরও বেশি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউতিইল্লাহা ফাকাদ আতা আল্লাহ। এই 30টা আয়াতের মূল উদ্দেশ্য হলো এটি, যেন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা অনুসরণ করি। এরপর যখন সাহাবারা অনেকেই শাহাদাত বরণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তাকেও এই যুদ্ধে শহীদ করা হয়েছিল। আমরা একটু পরে যাব যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কবর রয়েছে, সেখানে আমরা সালাম দেব এবং আপনাদেরকে দেখাবো এবং ওনার শাহাদাতের সেই মর্মান্তিক ঘটনা আমরা বর্ণনা করব। এই যুদ্ধের অনেকগুলো ঐতিহাসিক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা সামান্য করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর যে পতাকা, সেই পতাকা দিয়েছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি ছিলেন এক সময় মক্কার অতীব ধনাঢ্য একটি ফ্যামিলির ছেলে। তার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদ যুদ্ধের পতাকা দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর জুবাইর ইবনুল আওয়াম
আলী ইবনে আবি তালেব, হামজা, আসাদুল্লাহ, তারা ছিলেন মুসলিমদের প্রধান। অপর দিক থেকে কাফেরদের প্রধান ছিল খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান, ইকরামা, অন্যান্যরা। এই যুদ্ধে যখন কঠিন একটি পরিস্থিতির মধ্যে আসে, তখন এখানে কয়েকটি ঘটনা ঘটে যায়। সেই ঘটনাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব দিক থেকে এই জায়গার মধ্যে অনেক একটি ঘটনা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধের ময়দানে শহীদ করেছে। এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সাহাবীরা মানসিকভাবে ভেঙে পড়ে। অনেক সাহাবা তারা বলছিলেন যে রসুলের জন্য আমরা জীবন দিচ্ছি, সে রসুল যেহেতু আমাদের কাছে নেই, তিনি যেহেতু শাহাদাত বরণ করেছেন, এখন আমরা কি করব। তারা দূর দূরান্তে চলে যাচ্ছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেই সময় তার পাশে শুধুমাত্র 20 জন সাহাবী ছিলেন। শুধুমাত্র 20 জন সাহাবী ছিলেন। এই 20 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঢাল হিসাবে প্রত্যেকে দাঁড়িয়েছিলেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কোনো প্রকারের আঘাত না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলছিলেন, হে সাআদ, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, মানে আমার বাবা মা তোমার জন্য উৎসর্গ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সর্বপ্রথম তিনি এই কথা বলেছিলেন, হে সাআদ, তুমি আমার পক্ষ থেকে তুমি নিক্ষেপ করতে থাকো। যখন তারা বর্ষা নিক্ষেপ করতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছিলেন। ঠিক একই সময় আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিক্ষেপ করার জন্য বলেছিলেন। অপর একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে তিনি দেওয়ালের মতো দাঁড়িয়েছিলেন 20 জন সাহাবীর মতো। হঠাৎ দেখা গেল যে কাফেররা একটি তীর নিক্ষেপ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যখন তিনি নিক্ষেপ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক একটু করে নিচের দিকে নামিয়ে নেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাকে এইভাবে নিচের দিকে নামালেন, আর যে তীর আসছিল সেই তীর তিনি এইভাবে ধরলেন। ধরার সাথে সাথে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত দিয়ে সেই তীর ঢুকে যায় এবং তার চিরদিনের জন্য তার সেই হাত অবশ হয়ে যায় রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবাগণ ভালোবাসতেন এবং নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, যে কথাটুকু বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 20 জন সাহাবী তার চারপাশে ঘিরে রেখেছিলেন। 20 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে অবস্থান করছেন। কাফেররা যখন তীর নিক্ষেপ করছে কিংবা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহত করতে চেষ্টা করছে, তখনই তারা সেখানে প্রাচীর করে দাঁড়িয়েছিলেন। কি একটি কঠিন পরিস্থিতি! সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মহিলা বীর বিক্রমে সেদিন সাহায্য করেছিলেন। আল্লাহ রাসূল সেই সাহাবীর নাম ছিল উম্মে ইমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন যে যখন আমি দেখতে পেলাম একজন কাফের সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছিলেন, এই জায়গাটার দিকে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছিল, তখন তিনি তাকে প্রতিহত করার জন্য চেষ্টা করছিলেন। নাসিবা বিনতে কাব সেই সাহাবীর নাম। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একজন কাফের আসছে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য তিনি তার যে কাপড় ছিল সেই কাপড়কে এভাবে মুখ দিয়ে ঢেকে ফেললেন, যেন তাকে বোঝা না যায় তিনি একজন নারী। তখন তিনি সেই কাফের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার চেহারা খুলে গেল। খুলে যাওয়ার পরে যখন দেখতে পেল যে তিনি নারী, তিনি বলছেন যে আমরা নারীদের সাথে যুদ্ধ করি না। এটি ছিল তৎকালীন নিয়ম। আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারি দিচ্ছিলেন এক সাহাবীদেরকে, বলছিলেন কে আমার তরবারি নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে তার তরবারি দিয়েছেন, সেই সাহাবী যখন যুদ্ধ করছিলেন, তিনি একজন কাফের মহিলাকে পেয়েছিলেন যুদ্ধের ময়দানে। তিনি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারি কোনো মহিলার গায়ে কখনো আঘাত করে না।
আজকে আমরা দেখি যে নারীবাদীরা বা যারা ইসলাম বিদ্বেষী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস ঐতিহ্যকে নিয়ে তার চরিত্রকে নিয়ে বিভিন্ন ধরনের কথা তারা বলে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও নারীদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, শিশুদেরকে হত্যা করতে নিষেধ করেছেন। যাই হোক না কেন, এই সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে তখন যখন তার কাপড় নেমে গেল, সেই কাফের বলছিল যে আমরা তোমাদের মহিলাদের সাথে যুদ্ধ করি না। এরপরেও তিনি বারবার যখন তাকে প্রতিহত করার চেষ্টা করলেন, তখন সে উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে 3টি আঘাত করলেন। একটা আঘাত, দ্বিতীয়টা আঘাত, তৃতীয় একটি আঘাত করার পরে তিনি শুয়ে পড়লেন মাটির নিচে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তিনি শুয়ে পড়ে আছেন, অসুস্থ। তখন সেই সাহাবীর সন্তান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। তখন তার ছেলে আসছিল, বলছিল মামা, যে তার মাকে যে মা আপনি তো শহীদ হয়ে যাচ্ছেন বা আপনাকে সাহায্য করবো, আমি আসছি। তখন সেই মা বলছিলেন যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকো। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকে, তিনি যদি সুস্থ থাকেন, তবেই আমরা সুস্থ থাকবো। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, এ উম্মে আমারা, তুমি কেন এত বীর বিক্রমে যুদ্ধ করছো? কেন তুমি আমাকে, অনেক সাহাবীরা চলে গিয়েছে, তুমি এখানে কেন রয়েছ? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, হে উম্মে আমারা, তুমি ও আহলে বাইতিক, তুমি, তোমার পরিবার এবং তোমার যে পরিবারের যত সদস্য রয়েছে সবাই মিলে আমার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আমরা আপনাদের সামনে এতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আসছিলাম, কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন বর্ণনা দিয়ে আসছি, কিন্তু সময় আমাদেরকে সহযোগিতা করছে না, সময় ফুরিয়ে এলো। ইনশাআল্লাহ ঠিক একইভাবে আগামীকাল এই সময়ে নতুন কোন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি মুফতি আব্দুর রকিব মাদানী। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম IIUC কম্বাইন কোয়ালিটি উইথ মোরালিটি, যোগ্যতার সাথে নৈতিকতার মেলবন্ধন, এটি IIUCর মোটো বা মূলমন্ত্র। এর আলোকে 6টি ফ্যাকাল্টি, বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানববিদ্যা এবং শরিয়া ও ইসলামিক স্টাডিজের অধীনে 15টি বিভাগে চলছে শিক্ষা কার্যক্রম। IIUC was founded with a motto to combine quality with morality. To achieve this goal, we have moral development program and CGD courses in syllabus for all the students, which are needed for character building, ethics, and social responsibilities. So IUC graduates are not only skilled professionals, but also morally upright and socially responsible citizens. কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই A গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিরোলিং মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। একজন প্রতিপক্ষহীন দাবা খেলে দুনিয়া উদ্ধার করছেন, রাজকন্যা ফেসবুকিং করছেন, এদিকে রাজপুত্র উনি সুর সম্রাট হবেন, আর আমি নিয়োজিত সবার খেদমতে, সব দায়িত্ব যেন আমার। মজা জোস। একা একা দাবা খেলা গেলেও এই স্বাদের নুডলসকে একা খাওয়া যায়? কিশোয়ান চিকেন নুডলসের প্রতিটি স্টিক তৈরি হয় এমনই ভালোবাসা দিয়ে। কিশোয়ান চিকেন নুডলস, স্বাদের নুডলস। 2 বলে 6 রান, কিন্তু না, ব্যাটসম্যান পরাস্ত। কিশোয়ান ফ্রুটেক্স, ফ্রুটে ভরা ফ্রুটেক্স, ম্যাঙ্গো আর অরেঞ্জ, ফ্রেশ ম্যাঙ্গো ডাই, শক্তি বাড়ায়, মুডটা করে চেঞ্জ। কিশোয়ান ফ্রুটেক্স। আম ও কমলার 2টি ভিন্ন ফ্লেভারে ভিটামিন সমৃদ্ধ কিশোয়ান ফ্রুটেক্স। কিশোয়ান ফ্রুটেক্স।
বাবা বাবা হালিম আনো নাই? হালিম আছে, আছে, ঘরেই বানাচ্ছি। কিশোয়ান হালিম মিক্স। ইফতারের পুরো মজা লুটতে কিশোয়ান হালিম মিক্স। যেমন টেস্ট তেমন বেস্ট। আমার কাজ শেষ, বড্ড খিদে লেগেছে। কেবিনেটে কিশোয়ান লাচ্ছা সেমাই রাখা আছে, একটু রান্না করো না। তোমার সেই সহজ বলো। কিশোয়ান লাচ্ছা সেমাই রেডি। মিষ্টি মিষ্টি দুষ্টুমি বেলা আমি তুমি কাছে জানি তবুও আরো কাছে টানি। কিশোয়ান লাচ্ছা সেমাই, ঝটপট পুষ্টি। কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে।